কি মন খারাপ? একটা ছোট গল্প বলি, মনটা ভালো হয়ে যাবে। একটি একটি সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাত্রী নিয়ে যাচ্ছিল ভ্রমণের জন্য। এই মধ্যে সমুদ্রের মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা দেখা দিল। হঠাৎ করে জাহাজটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ভাগ্যক্রমে এই জাহাজের সবাই লোকই মরে গেল, কিন্তু ভাগ্যক্রমে একটা লোকই বেঁচেছিল। সে বাঁচতে বাঁচতে একটা দ্বীপের মধ্যে চলে আসলো। সে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতো, আল্লাহ আমাকে তুমি আমার দেশের গন্তব্য পৌঁছে দাও, আমার ভালো লাগে না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিনের নৌকা সে মনটা আর আল্লাহর কাছে প্রার্থনা করে না। সে নিজেই নিজের পথ বেছে নিল যে সে এই পাহাড়ের দ্বীপের মধ্যে সে একটা কাঠখড়ি ঢুকিয়ে একটা ঘর তার জন্য বাসা বাঁধবে। সে গেল তার বাসা বাঁধার জন্য। সে কাঠখড়ি ঢুকিয়ে সে একটা বাসা বাঁধলো। হঠাৎ করে একদিন সে সমুদ্রে গেল তার কিছু মাছ আহার করার জন্য, মাছ আনবে। সে নদীর পাড়ে গেল মাছ আনার জন্য। মাছ আনার পথেই সে তার বাসাটা এসে দেখে তার বাসাটা আগুনে পুড়ে গেছে। সে 2 হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ তুমি সমুদ্রের মধ্যে সবার জানটা ফিরিয়ে নিয়েছো, আমাকে তুমি ভাসতে ভাসতেই এই দ্বীপে এনেছো, তবুও তুমি আমার টাকার জন্য এই কুড়াইঘরটা দিয়েছো, তো তবুও আবার তুমি সেই আগুন দিয়ে আমার সেই কুড়াইঘরটা তুমি নিয়ে গেছো। সে বড় দুঃখী হয়ে সে ভাবলো আমি আর বেঁচে থেকে কী লাভ। সে নিজের জীবন শেষ করার জন্য সে সমুদ্রের পানিতে ডুবে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই সমুদ্রের পাড়ে যাচ্ছিল, দেখে এক নাবি জাহাজ নিয়ে অপেক্ষা করতেছে। সে নাবিকে বলল, আচ্ছা ভাই, আমি অনেক দিন ধরে সেখানে থাকি, কেউ তো আমাকে উদ্ধার করতে আসেনি। কয় কিছুক্ষণ আগে যে তুমি যে ধোঁয়াটা দিছ, সেই ধোঁয়াটায় দেখে আমরা বুঝতে পারি তুমি বিপদে আছো, তাই আমরা এসেছি। সে আল্লাহর কাছে 2 হাত তুলে একটাই কথা বললো যে, আল্লাহ তুমি সমুদ্রের মধ্যে সবার জান নিয়ে নিছো, আমাকে তুমি ভাসতে ভাসতে সমুদ্রে এনে এই দ্বীপে এনেছো, আবার তুমি আমাকে এই কুঁড়েঘর থাকার জন্য তুমি ব্যবস্থা করে দিয়েছো, আবার তুমি সেই কুঁড়েঘরটা আগুন দিয়ে পুড়িয়ে আবার তুমি নাবিক এনেছো, জাহাজ এনেছো আমাকে গন্তব্য পৌঁছার জন্য। এটাতে একটা কথা বোঝা যায় যে কোনো কিছুতেই মন খারাপ করা যাবে না। আল্লাহ যা করবে সবার ভালোর জন্য করবে। আল্লাহ কোনো সময় তোমার জীবন থেকে এমনও জিনিস নিয়ে যাবে, সেই জিনিসটা তুমি জানো না, কিন্তু তোমার খুব ক্ষতিকর। আবার কিছু কিছু জিনিস নিয়ে যাবে যে সেটাও তুমি জানবে না, যে তোমার ভালোর জন্য, তোমার ভালো কিছু করার জন্য আল্লাহ সেই জিনিসটা নিয়ে যাবে।